লাউ শাক খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু কিছুদিন ধরে সময়ের অভাবে লাউ শাক খাওয়া আর হয়ে উঠছিল না। সত্যি বলতে কি, লাউ শাক কাটাটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, আর এই সময়টাই কিছুদিন ধরে করে উঠতে পারছিলাম না। হ্যালো ফ্রেন্ডস, লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই সকালের কিছু কাজকর্ম সেরেই গৃহিণীদের প্রবেশ করতে হয় রান্নাঘরে। আমিও তার ব্যতিক্রম নই, আমাকেও যেতে হবে রান্নাঘরে যাওয়ার আগে চলুন আমার ব্যালকনি থেকে একটু ঘুরে আসি। প্রতিদিন সকালে ফুল গাছগুলোর একটু পরিচর্যা করে তারপরেই আমি রান্নাঘরে ঢুকি। জানেনই তো, রান্নাঘরে একবার ঢুকে গেলে সেখান থেকে খুব সহজে বেরোনো যায় না। যাই হোক, এই যে দেখছেন রঙন গাছটা, এই গাছটা অনেকবার ফুল দিয়েছে। এবার সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি গাছটাকে কাটিং করে দিয়েছি। আর এই যে দেখুন অ্যাজেলিয়া গাছ, এই গাছটাকে বাজার থেকে কিনে আনার 3-4 দিন হয়ে গিয়েছে, তারপরেও একে আমি এখনো টবে লাগিয়ে উঠতে পারিনি। অ্যাজিলিয়ার সঙ্গে 3 কালারের 3টে নয়নতারা গাছও কিনেছি, কিন্তু এদেরও একই অবস্থা। যেভাবে এনেছি সেভাবেই পড়ে রয়েছে। এদের বাঁচিয়ে রাখার জন্য শুধু পানিই দিয়ে যাচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই রান্নাঘরে যেতে একটু দেরি হয়ে গিয়েছে। আর যা হয়, যেদিন দেরি হবে সেদিনই সবার তাড়া থাকে। মেয়ে এসে বলল কোচিংয়ে যাবে, কি আর করা যাবে, মুশকিল আসান, ডিম অমলেটই ভরসা। সঙ্গে অবশ্য আলু ভাজাও করে দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়ে ওঠেনি। আর এই দেখুন, ভিডিও করার চক্করে ডিমের কি অবস্থা করে ফেলেছি। ছেলে মেয়েকে খেতে দিয়ে ভাবলাম এবার আমার পছন্দের রান্নাটা তাহলে করেই ফেলি। আজকে আমি রান্না করেছি জলপাই আলু দিয়ে লাউ শাক ভাজা। তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। আশা করি রান্না শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে এতে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে এতে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আলু থেকে পানি শুকিয়ে যাওয়ার পর এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এই আলুগুলোকে আমরা জলপাই আলু বলি, অনেকে বাদাম আলুও বলে। আপনারা কে কী নামে চেনেন কমেন্টে অবশ্যই জানাবেন। আলুগুলো ভালোভাবে ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করছি। এই রমজান মাসে খাওয়া দাওয়াগুলো কেমন যেন উলটপালট হয়ে গিয়েছে। আমি প্রায় সব রকম শাক খেতেই পছন্দ করি, কিন্তু রমজান মাসে আমার শাক খাওয়াটা হচ্ছে না বললেই চলে। সত্যি বলতে কি, আপনাদের ভাইয়া যে শাক খেতে ভালোবাসে না এমনটা নয়, আসলে শাক জাতীয় তরকারিগুলো রাত্রিবেলা খেতেও একদমই পছন্দ করে না। আর আমার ছেলেমেয়েরা শাক খুব একটা পছন্দ করে না, তাই একার জন্য আর শাক রান্না করা হয়ে ওঠে না। 2-1 দিন ধরে আমার মনটা খুব শাক শাক করছিল, আর পেয়েও গেলাম হাতের কাছে শাক, তাই আর সুযোগটাকে মিস করলাম না। কথা বলতে বলতেই এদিকে দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে অনেকটাই কমে গিয়েছে। এতক্ষণ পাত্রে শাকগুলো ধরছিলই না, আর এখন দেখুন কমে কতটুকু হয়ে গিয়েছে। এই জন্যই এই শাক জাতীয় তরকারিগুলোতে আমি খুব সাবধানেই লবণ দিই। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। এবার শাক ভাজাটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।